ওনার সঙ্গে আছেন, উনি নিরলসভাবে ওনাকে সহযোগিতা করে যাচ্ছেন। আজকে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় দিনাজপুরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সদর দিনাজপুর তারিক রহমান বলেন, সবাই মিলে করব কাজ। শান্তি। নমস্কার। আমি এটা আসলে অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দিনাজপুর জেলার পিনাক আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমরা প্রত্যেকটা এলাকার মানুষ আমরা কাজ আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। নির্বাচনের পূর্বে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছে। সেই ম্যানিফেস্টোর পক্ষে এদেশের মানুষ তাদের সমর্থন দিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই সমর্থনের উপর ভিত্তি করে আজকে দেশের সেবা করার সুযোগ পেয়েছে এবং কোনো অবস্থাতেই আপনাদের যে সমর্থন, আপনাদের যে ভোট, সেইটার প্রতি কোনো ধরনের বিশ্বাসঘাতকতা কেউ বলার চেষ্টা করছেন যে এখনই নাকি আমরা জনগণের সাথে আমরা নাকি ছলচাতুরি করছি। কিন্তু যারা এসব কথা বলছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই, বিএনপির তো পাস্ট ট্র্যাক রেকর্ড হচ্ছে বিএনপি যা বলে বিএনপি তা করে। ৮৬ নির্বাচনে কারা তৎকালীন স্বৈরাচারকে সিল মারার জন্য, তাকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে গিয়েছিল, সেটি আপনাদের সবার জানা আছে। আমি কোনো রাজনৈতিক দলের নাম নিতে চাই না। কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস হচ্ছে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা আছে। কাজে আমাদের নেতা জনাব তারেক রহমান একই ধারাবাহিকতায় জনগণের কাছে যে কমিট করেছেন হচ্ছে 10ই মার্চ বাংলাদেশে ফ্যামিলি কার্ডের কর্মসূচি চালু হয়েছে। কাজে এটা প্রতারণা না, এটা হচ্ছে বাস্তবতা। তারপরে আমরা বলেছিলাম যে আমরা কৃষি ঋণ 10,000 টাকা সুদসহ মওকুফ করে দেওয়া হবে। 25শে ফেব্রুয়ারি পর্যন্ত যা কৃষি ঋণ ছিল 12.5 লক্ষ কৃষকের 10,000 টাকা কৃষি ঋণ তার সুদসহ মওকুফ করা হয়েছে। কে করেছে? বর্তমান সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমাদের খাল খনন কর্মসূচিকে বন্ধ করে দিয়ে দেশের খাল এবং সেচ ব্যবস্থাকে শুধু ধ্বংস নয়, গ্রাউন্ড ওয়াটার ইউজ করতে করতে ডিফরেস্টেশন বা এই অঞ্চল মরুভূমির মতো অবস্থা হয়ে যাওয়ার কথা। যারা বলেন যে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, আরে ভাই, বিএনপি তো বলেছে যে জাতীয় সনদ যেটি সংসদের দক্ষিণ প্লাজায় সই করেছে সেটি হচ্ছে জাতীয় দলিল। বিএনপি সেটাকে সম্মান করে এবং বিএনপি সেটি বাস্তবায়ন করবে। বিএনপি তার যে নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করা। কিন্তু বিএনপি নিয়ম নীতি ফলো করতে চায়, বিএনপি ইমোশনালি চলতে চায়। কারণ বিএনপি জানে রাষ্ট্র পরিচালনা ইমোশন দিয়ে হয় না।